আসসালামু আলাইকুম। আমি মোস্তফা আল মামুন ওয়ান ফার্মা লিমিটেডের সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছি। আমার গল্পটা খুব বড় কিছু দিয়ে শুরু হয় নাই, ছোট্ট একটি প্রশ্ন থেকে। আমি কি ভালো কিছু করতে পারি? এই ভালোর খোঁজ করতে যেয়ে আইবিএ থেকে সাপ্লাই চেইনের উপর শর্ট কোর্স করার পরে সেই আগ্রহটা আরও প্রবল হয়ে যায়। শুধু কাজ করলে হবে না, জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এই জানা, বোঝা ও শেখার সমীকরণ থেকেই আমি সোনারগাঁ ইউনিভার্সিটির দরজায় এসে দাঁড়াই। আর সেটাই আমার জীবনের চলার পথের প্রথম মাইল ফলক হিসাবে সোনারগাঁ ইউনিভার্সিটি জড়িত। কিন্তু এই পথটা সহজ ছিল না। ক্যারিয়ার শুরুর প্রথম দিন থেকে অজানা অচেনা পথ পাড়ি দিয়ে আজকের এখানে আসা। কর্পোরেট দুনিয়ায় নতুন, কাজ জানি না, কাজ বুঝি না, এই ভয় নিয়ে শুরু করেছিলাম। প্রথম লোকাল পারচেস করতে নবাবপুর যাই। নবাবপুর যেয়ে সেখান থেকে কেনাকাটা করে নিজের ঘাড়ে নিয়ে লোকাল বাসে চেপে অফিসে আসি। অফিসে এসে দেখি শার্টে কালো দাগ, শরীর ক্লান্ত, মন মানে না, তবু আমি থামি নাই। অনেকে হেসেছে, কিন্তু আমি তাদের হাসিটাকে বিদ্রূপ হিসাবে না নিয়ে শিক্ষণীয় হিসাবে নিয়ে সামনে এগিয়ে গেছি। আমাকে শিখতে হবে, জানতে হবে, আর এই শিক্ষা ও জানার জন্য অনেক সময় অতিবাহিত করেছি। কোথাও ঘন্টার পর ঘন্টা বসে আছি শুধু একটা শব্দ শেখার জন্য, একটা শব্দ জানার জন্য। আর এই শেখা ও জানার জন্যই অনেক সময় অতিবাহিত করে আজকে আমি এখানে এসেছি। কেরিয়ারের শুরুটা ছিল এক অদ্ভুত দ্বিধায়, একসাথে 3টা চাকরির হাতছানি। কোনটা জয়েন করব, কোনটা করব না, এটা নিয়ে কনফিউশনে ছিলাম। সব কনফিউশনের অবসান ঘটিয়ে অবশেষে জয়েন করি নোবেলটা বেস্ট ওয়ে ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সেখান থেকে নোভো হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা হয়ে আজকে ওয়ান ফার্মা লিমিটেডে। এর দীর্ঘ পথ চলায় প্রতিটি ধাপ আমাকে নতুন করে গড়েছে, নতুন করে শিখিয়েছে। স্টুডেন্ট লাইফটা ছিল আরও কঠিন। সারাদিন অফিস, তারপরে ক্লাস ও রাতে বাসায় ফিরে বই পড়া। অনেক কষ্ট হয়েছে, ক্লান্তি লাগছে, তারপরেও বই খুলেছি। অনেক দিন গেছে যখন মন ও সায় দিচ্ছে না, তারপরেও মনকে বলেছি আজকে কষ্ট করছি, এই কষ্টটা আগামী দিনে আমার গল্প হবে। একটা ঘটনা আজও আমাকে নাড়া দেয়। আমি $1,20,000 টিটি পারমিশনের জন্য বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম। আমি সাহস করে বলেছিলাম, স্যার, আমার নথিপত্রে যদি ভুল থাকে আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। তবু পারমিশন দেন একটা জীবন সেভের জন্য। ওনারা পারমিশন দিয়েছিলেন, একটা ফাইল অ্যাপ্রুভ করেছিলেন, কিন্তু ওই দিন একটা ফাইল অ্যাপ্রুভ হয় না, একটা জীবনের গল্প চেঞ্জ হয়ে গেছিল। আমি শিখেছিলাম দায়িত্ববোধ আর সততা থাকলে অসম্ভব ও সম্ভব হয়ে যায়। আমি কখনো গোল্ড মেডেলের জন্য পড়ি নাই, আমি পড়েছি জানার জন্য, শেখার জন্য। সেই জানা ও শেখার থেকেই আজকে এমবিএতে অসাধারণ ফলাফল। সেই মুহূর্তটা ছিল আমার চোখ ভিজে যাওয়ার মতো অনুভূতি, কিন্তু মনে হয়েছিল আমার কষ্ট বৃথা যায় নাই। জীবনে অনেক সময় এসেছে যখন মনে হয়েছে সামনে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু আমি নিজেকে নতুন করে দাঁড় করিয়েছি। সংগ্রাম মানে থেমে যাওয়া নয়, নিজেকে এগিয়ে নেওয়া। আজকে আমি গর্ব করে বলতে পারি আমি কাজ করছি আমার প্রতিষ্ঠানের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। সোনারগাঁ ইউনিভার্সিটি আমাকে শুধু ডিগ্রি দেয় নাই, আমাকে শিখিয়েছে কীভাবে চিন্তা করতে হয়, কীভাবে সিদ্ধান্ত নিতে হয়, কীভাবে নিজেকে তৈরি করতে হয়। আগে আমি কাজ করতাম কিন্তু সেগুলোকে প্রেজেন্ট করতে পারতাম না। এখন কাজগুলোকে প্রেজেন্টেবল ওয়েতে উপস্থাপন করতে শিখেছি। একদিন স্যার হঠাৎ করে আমাকে বললেন, তোমাকে নতুন একটি টপিকস প্রেজেন্ট করতে হবে। ভয়ে কাঁপা কাঁপা গলায় প্রেজেন্টেশন শুরু করলাম। মাঝপথে স্যার আমাকে বললেন, খুবই সুন্দর হয়েছে, চালিয়ে যাও। স্যারের এই চালিয়ে যাও উক্তিটি আমার আজকের এই জীবনের বড় শক্তি। আজ আমি শুধু একটা কথাই বলি, জীবনে বড় হতে হলে বড় কিছু করার দরকার নাই, শুধু দরকার জেদ, স্বপ্ন, হার না মানা মানসিকতা। যে হার না মানে তার গল্প একদিন সবাই ঠিকই শোনে।